একটা ছবি দেখাই আপনাদের, তিস্তার চর। ওই দেখুন, নৌকায় করে কিছু মানুষ যাচ্ছেন। কোথায় যাচ্ছেন বলুন তো? অনেক কাঠখড় পুড়িয়ে, কখনো নৌকায় করে, তারপরে ট্রাক্টরে চড়ে তাদের পৌঁছতে যে হবেই। যদি না পৌঁছন তাহলে অনেকগুলো মানুষ হাঁ করে বসে রয়েছেন সরকারি পরিষেবা পাওয়ার জন্য। তারা সে সরকারি পরিষেবা তো পাবেন না। তাই বোয়ালমারী নন্দনপুরে তিস্তার চরে এই প্রথম সেখানে দুয়ারে সরকারের ক্যাম্প। আর ওই যে যারা যাচ্ছিলেন, ওরা যাচ্ছিলেন ওই ক্যাম্পের জন্য, সরকারি সুবিধা যাতে মানুষ পান তার জন্য। শান্তনু রয়েছেন আমার সঙ্গে। শান্তনু, প্রথমে একবার জানতে চাইবো যে এইখানে এতদিন পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্প হয়নি, এই প্রথম হয়েছে কেন? কতটা দুর্গম এখানে পৌঁছানো? অত্যন্ত দুর্গম একটি এলাকা, বলা যেতে পারে নদীর চরের দিকের মতন একটা অঞ্চল। যেই অঞ্চল কিন্তু বর্ষার সময় জলের তলায় ডুবে যায়, মানুষজন চলে আসে নদীর পাড়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা থেকে আবার জল কমতে সেই জায়গায় তারা ফিরে যান। এই এলাকাটা এত দুর্গম বলে বাহিরের চর, অর্থাৎ তিস্তা নদীর যতগুলো চর রয়েছে তার একেবারে বাইরে বলে নাম রয়েছে বাহিরের চর এলাকা। এই এলাকার মানুষজন এতদিন পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন, কারণ এতটা পথ। এখানে একটা প্রশ্ন আছে, এই যে এত কষ্ট করে এখানে দুয়ারে সরকারের ক্যাম্প করা হচ্ছে, এখানে ঘর মানুষের বাস, কতজন পরিষেবা পাবেন এখান থেকে? দেখো, 300 পরিবার এখানে কিন্তু বসবাস করেন, 1200-র মতন মানুষ রয়েছেন। প্রশাসন থেকে এবার সিদ্ধান্ত নিয়েছিল জেলার যত দুর্গম এলাকা রয়েছে সেগুলোকে চিহ্নিত করে সেই এলাকার মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন তার ব্যবস্থা করা। এবং তার জন্য প্রথম যে তালিকা তৈরি হয়েছিল তার প্রথমেই নাম ছিল এই দুর্গম বাহিরের চরের নাম। এবং সেই বাইরের চরে পৌঁছানোটা একটা বড় কষ্টসাধ্য ব্যাপার বলেই কিন্তু প্রথমে নৌকার ব্যবস্থা রাখা হয়েছিল এবং তারপর রাখা হয়েছিল ট্রাক্টরের ব্যবস্থা। প্রথমে নৌকা করে 1.5 কিলোমিটার, তারপর 7 কিলোমিটার যেতে হয়েছে ট্রাক্টরে করে, তারপর পৌঁছেছে বাহিরের চর বলে যে চর এলাকা রয়েছে সেখানটায়। সেখানে পৌঁছে সেখানে ক্যাম্প তৈরি করা হয়, শিবির করে সেখানকার মানুষজনকে নিয়ে আসা হয়। এই অঞ্চলে বিদ্যুৎ সংযোগ নেই, কিন্তু সেই মানুষগুলো যাতে তাদের নথিপত্র যাতে কোনো জেরক্সের প্রয়োজন হলে পরে সেই ছবি তোলার ব্যবস্থা করে প্রশাসন, এবং সেই ছবি তুলে নিয়ে এসে তাদের জন্য সেই নথিপত্র তৈরি করে তাদেরকে যাতে পরিষেবাটুকু পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থাও করা হয়। বলা যেতে পারে বিচ্ছিন্ন মানুষগুলো কিন্তু এবার সরকারি পরিষেবার সাথে যুক্ত হলো। যে মানুষের লক্ষ্মীর ভান্ডার ছিল না, মূল ভূমি থেকে তাদের দুয়ারে পৌঁছলো সরকার। দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পাবেন এবার তারা। প্রথম দিনই দেখা গেল ক্যাম্পে প্রায় 150 জন, মানে 160 জন হাজির তারা। ওখানে মোটামুটি 300 মতন পরিবার আছে এবং আমাদের ধারণা যে 1200 মতন লোক ওখানে বসবাস করে। রাজ্য স্তরের মিটিং, সেখানে বলে দেওয়া হয়েছিল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোর কথা। সেই লক্ষ্যেই আমরা ওখানে আয়োজন করি। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা নৌকায় এবং তারপর 7 কিলোমিটার রাস্তা ট্রাক্টরের ট্রলিতে করে আমরা আমাদের সমস্ত বিভাগ ওখানে গিয়ে পৌঁছাই এবং ওখানে লোকজন খুব ভালো সাড়া দিয়েছে। দুয়ারে সরকার 24 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, এটা চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো গত বছর যেটা ছিল যখন আমাদের 2600 মতন ক্যাম্প হয়েছিল, এবার আমরা 2800 মতন ক্যাম্প করেছি, মানে এটা ক্যাম্পের সংখ্যা বাড়িয়েছি।